এই রিমন বেলা 10টা বাজে এখনো ঘুমাই আসোস? আজ না তোর পরীক্ষা? আরে মা, পরীক্ষা আমার, আপনারা তো মাথায় পিছকে বললে শুনবি না। আর তোর বাপ রে ঢাকায় আনতেছি। মা জানেন তো এখন আজকাল তো তুমি আর আমার বাসায় ডাকায় না, সমস্যাটা কি? তুমি কি পেন টেম করছো নাকি? আরে জান না, এতদিন বাসায় লোকজন ছিল, এই জন্য তোমাকে ডাকতে পারিনি। আসলে আমরা অনেকদিন পরে একসাথে যাচ্ছি, চলো আমরা দুইজনে করি। আরে জান, আমার গল্প করার কথা কইছি, আমরা অনেকদিন পরে এক লগে হইছি না, এই জন্য গল্প করার কথা কইছি। ও আচ্ছা, তো আমরা দুইজনে করি গল্প। ও চলো গল্প করি। আও ইস ও মা গো বাজাও। আরে আমারে মারতেছেন কেন? তুই নাকি তোর মায়েরে বলছিস আমি তোর কোন বাপ তাই তোর মজা দেখাইতেছি। আরে বাবা, আমি তো ওইটা বলিনি, মা তোমারে মিছে কথা কইছে। আচ্ছা কি বলছস? আরে আমি কিছু বলিনি, মা তোমারে বানাই বানাই বলছে। আমি ঘুম থেকে দেরিতে উঠছি তো এই জন্য আসলে তোমারে বানাই বানাই বলছে মা। দিলে তো আমার সুন্দর ঘুমটা নষ্ট করে। এমনিতে অনেকদিন পর আমার জানের সাথে স্বপ্নের ভিতর দেখা, খালি 12টা বাজায় কিনা। তোর স্বপ্নের মাঝে তোর জানলে দেখা বাধারা দেখাচ্ছে বলা। আরে বাবা, আর থাক লাগবে না। কে তোর নাচ পরীক্ষা আছে? কি পরীক্ষা? হ্যাঁ শয়তান, তোর কি পরীক্ষা আমি জানি সেটা? আরে বাবা, মনে পড়ছে আমার তো আজ পরীক্ষা আছে। শোন, এবার যদি পরীক্ষা ফেল করস মা এটা তো পাবেন না, ভুলাই দেবো। কি বালের নাম রাখছেন? আপনার নাম নিয়ে কত মানুষ মজা করে, এটা কি আপনি জানেন? আচ্ছা যাই হোক, ভালো করে পরীক্ষা দিস, আমি চলে গেলাম। আর আপনারা দেখে মনে হচ্ছে আপনি টেনশনে আছেন। স্যার, আপনার প্রবলেমের সমস্যা নাকি যে হয় না? আমার এটা হয় কি না হয় সেটা তোর মেয়েটা আমরা গিয়ে জিজ্ঞা। আরে পাগলা, আমি টেনশনে আছি তোদের পরীক্ষা নিয়ে। এখন যদি তোরা যদি ফেল করিস এই সময় আসে, তাহলে তো আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। আমরা চিন্তা করবো না, এবার আমরা নিশ্চিত ফেল করবো। আগে তোরা বল, কিসব তোরা ফেল করবি? কারণ আপনার ক্লাসটা আমাদের আর ভালো লাগে না। আমরা ফেল করলে তো আপনার চাকরি চলে যাবে, তখন আমাকে ভালো, কারণ আমাকে ম্যাডামের ক্লাস ভালো লাগে। বাবা, তোরা যাই করিস তাই করিস, এবার পরীক্ষাটা ভালো করে দিস, অন্তত আমার চাকরিটা বাঁচা তোরা। তোদের এবার এখানেই পরীক্ষা হবে। আচ্ছা, আর পরীক্ষার হল কোথায়? আর এখানে ঘর কোনটি? তোরা এখন যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই তোদের পরীক্ষা হবে। তাছাড়া এই ক্ষেতের মাঝখানে আমাদের পরীক্ষা হল কারণ কি? তোদের এখানে পরীক্ষা হওয়ার কারণ, এখানে কোনো বড় অফিসার আসবে না, তোরা শুধু দেখে লিখতে পারবে, এই জন্য তোদের পরীক্ষা এখানে দেওয়া হয়। ভালো করে পরীক্ষা দিস আর আমার চাকরিটা বাঁচাইলেস। আসি, থাক। এখন আমাদের ভালো করে পরীক্ষা দিতে। বাচ্চা তোমরা টেনশন করো, তোমরা ভালোভাবে পরীক্ষা দিও। আরে কি কইলেন, আমাদের কি বাচ্চা মনে হয়? আরে আমারটা তো আপনার কাছেও তো বড়, মানে মানে বুদ্ধি বুদ্ধি। আরে আমি তো অন্য কিছু ভাবছিলাম। আরে স্যার, আপনি যেটা ভাবছেন ওইটাও। আচ্ছা যাই হোক, তোমরা এখন ভালো করে পরীক্ষা দাও, এনো খাতা। কি রে দোস্ত, তুই লিখতেছস না কে? আমার তো কলম নাই। দাঁড়া, স্যাররে বল। আরে একটা কলম দেন তো। কি কইলি? পরীক্ষা দিতে আসিস, কলম নিয়ে আসিস নাই? রক্ত মারাছে না? এখন তুই রক্ত দিয়ে লিখবি। আচ্ছা স্যার, ঠিক আছে। এই তোরা কেউ দেখে দেখে লিখবি না, যে যা পারিস নিজের মতো করে লিখবি। আরে স্যার দেখে লিখতে মানা করছে, তুই তোর মনে করে লিখ, যাই তার মনে করে লিখ। কি বাচ্চারা, তোমরা এখন দেখে দেখে লিখতেছো না? তোমরা দেখে দেখে লাগো। দিকে দিকে লাগ, দিকে। কি রে, তো করে না দেখে দেখে লিখতে নিষেধ করছি, তোরা দেখে দেখে লিখতেছিস কিসের? তুই কোন সূত্র দেখে লিখছস? না স্যার, আমি দেখি না স্যার। দাঁড়া, না, তোর না, স্যার, চোখ আমি দেখি আমি না, স্যার। না, স্যার, না, স্যার, না, স্যার। কি বাচ্চারা, তোমাদের এই অবস্থা কেন? আরে স্যার, আপনি তো এইসব করছেন। আরে বাচ্চারা, তোমাদের তো বলতে ভুলে গেছি, আসলে ছোটবেলায় আমি আঘাত পাইছিলাম তো, তাই আমার মাথার একটু সমস্যা আছে। আমার দুটো ক্যারেক্টার, একটা ডেঞ্জারাস, একটা নর্মাল। স্যার, আপনি যদি আর একবার ক্যারেক্টার চেঞ্জ করেন, খেতে ফেলে পেছন মেরে দেবো, পাবলিকের সামনে মুখ দিয়ে দেবো।
আসসালামু আলাইকুম গাইস, এইটা আমাদের লাইফে ফার্স্ট ভিডিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। কি বলছো তোমরা?